ওযুর সময় মেয়েদের মাথার কাপড় সরে গেলে কোনো অসুবিধা হবে কি? এই প্রশ্ন অনেক মা বোনরা করেন। আজকে লাইভে এক ভদ্র মহিলা এসার পরে লাইভ অনুষ্ঠানেও প্রশ্ন করেছেন। প্রশ্নটা হলো যে মহিলাদের মাথার কাপড় সরে গেলে ওযুর মধ্যে কোনো অসুবিধা হবে কিনা। উত্তর হলো, ওযুর সময় মাথার কাপড় থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নাই। পুরো ওযুর সময় যদি মাথার কাপড় না থাকে তাও ওযু হয়ে যাবে। দেখতে হবে যে কোনো গায়রে মাহরাম পুরুষ তাকে দেখছে কিনা। কোনো গায়রে মাহরাম পুরুষ নাই, বাসায় এখানে বাপ ভাই আছেন, স্বামী আছেন, সন্তান আছেন, তাদের সামনে তিনি ওযু করছেন বা অন্য নারীর সামনে ওযু করছেন বা একা একা ওযু করছেন, মাথায় কাপড় যদি টোটাল পুরো ওযুতে একবারও না থাকে তাতে কোনো অসুবিধা। আমরা সময় যেখানে জায়গা মাথা কাপড়ের সেটা দিই না, যেখানে মাথা কাপড় যাওয়ার দরকার নাই সেখানে মাথা কাপড় নিয়ে টানাটানি করি। আজানের সময় অনেক মহিলা মনে করে যে ঘরে আছে একা একা কেউ নাই, তারপরও আজান শুরু হয়ে গেছে তাড়াতাড়ি মাথা কাপড় দেওয়া শুরু করে। আছে না নাই? এখানে মাথা কাপড় দেওয়া জরুরি না তো, যদি কোনো গায়রে মাহরাম পুরুষ থাকে তখন আজান না হলেও মাথায় কাপড় দিতে হয়। আর যদি কোনো গায়রে মাহরাম পুরুষ না থাকে সেখানে আপনার জন্য মাথা কাপড় দেওয়া জরুরি। আপনি রিল্যাক্সে থাকতে পারেন, মাথা কাপড় দিতেও পারেন, নিচেও থাকতে পারে। এখন কথা হলো ওযু। ওযু করার সময় আপনি যখন মুখ ধোবেন একেবারে চুলের গোড়া পর্যন্ত পানি যেতে হবে, এই কানের লতি পর্যন্ত পানি যেতে হবে। তাহলে এই জায়গাগুলোতে পানি পৌঁছানোর জন্য মাথায় কাপড় থাকলে অনেক সময় ভিজে যাবে, এই জন্য সরাই নিয়ে আপনি ভালো করে ধুলেন, অবশ্যই জায়েজ আছে। আবার যখন মাথা মাসা করবেন, ভিজা হাত যখন উপর দিয়ে দিবেন, অনেক সময় কাপড় ভিজতে পারে, জন্য কাপড় সরাই দিয়ে আপনি পুরো মাথা মাসে করলেন, অসুবিধা নেই। তাহলে খোলাসা এবং সারাংশ কথা হলো, ওযুতে মেয়েদের মাথা কাপড় দিয়েই ওযু করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা। মাথা কাপড় রেখে যদি ওযু করতে পারেন ওকে, আর যদি সরেও যায় তাতে কোনো অসুবিধা। সাধারণ গোসল করার পর নামাজ পড়ার জন্য আবার ওযু করার প্রয়োজন আছে কিনা? অনেক লোক আছে দেখবেন গোসল করার পর আবার নতুন করে ওযু করে, আছে না নাই? গোসল শেষ উনি আবার বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করছে। এটা একটা নিষ্প্রয়োজনীয় কাজ, কোনো দরকারি কাজ না, বেদরকারি কাজ। আপনি যদি সুন্নাহ সম্মত গোসল করেন তাহলে গোসলের সাথে বাই ডিফল্ট ওযু অটোমেটিক হয়ে যায়, আলাদা করে ওযু করার আর দরকার। সুন্নাহ সম্মত গোসল কোনটা? আপনি গোসলের জন্য যখন ওয়াশরুমে ঢুকলেন, প্রথম কাজ হবে শরীরে বা কাপড়ে কোনো জায়গায় নাপাক থাকলে সেই নাপাকটাকে ডলে আগে ধুয়ে ফেলেন। ভালো করে ডলে পরিষ্কার করে ফেলছেন, আলহামদুলিল্লাহ, প্রথম কাজ শেষ। এরপর দ্বিতীয় কাজ কি? এবার দুই হাতের কবজি ভালো করে ধুয়ে কুলি করেন, নাকে পানি দেন, মুখ ধোন 3 বার, হাতের কনুই পর্যন্ত 3 বার ধোন দুনো হাত, মাথা মাসা করেন। ওযুর সব কাজগুলো শেষ, শুধু একটা বাকি আছে, পা ধোয়া। পা ধোয়াটা থাকুক বাকি। এবার আপনি মাথায় কাঁধে শরীরে পানি ঢেলে গোসল করেন। ওয়াশরুম থেকে বের হওয়ার সময় 2 পা একেবারে পর্যন্ত, টাকনু পর্যন্ত ধুয়ে এরপর আপনি বের হয়ে চলে যান। তাহলে ওযু এবং গোসল একসাথে হয়ে গেছে, আলাদা ওযু করার দরকার নাই। অনেকে এরপরে আবার আলাদা ওযু করতে চায়, এটা একরকম বলতে পারেন বিনা প্রয়োজনে কষ্ট। এরপরে প্রশ্ন হলো, লাশের পাশে কোরআন পড়া কতটুকু যৌক্তিক? কোরআন তো জীবিত মানুষকে শোনাবার জন্য, হয় নিজে তেলাওয়াত করবেন, নিজে বুঝবেন, পড়বেন, আমল করবেন, সওয়াব নিবেন, অথবা আপনি যদি শুনাইতে চান কোনো জীবিত মানুষকে শুনাতে পারবেন। একজন মানুষ মারা গেছেন, তাকে আর শোনানোর ক্ষমতা আপনার। অতএব লাশের পাশে চারপাশ ঘিরে ধরে কোরআন তেলাওয়াত করা, মাদ্রাসার ছেলেদেরকে ডেকে এনে ভাড়া করে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করার যে রেওয়াজ আমাদের সমাজে প্রচলিত আছে, এটা নবী আলাইহিস সালামের আদর্শ না। মানুষ মারা গেছে, যত দ্রুততার সাথে সম্ভব তার গোসল দিয়ে দাফন কাফন করে তাকে কবরস্থ করতে হবে, এটাই হলো নির্দেশনা। আর তার জন্য দোয়া করবেন, দান সাদেকা করবেন, নেকামল করবেন, ইসালে সওয়াব করবেন, সেটা ভিন্ন কথা। কিন্তু লাশের পাশে বসে কোরআন পড়ার বিশেষ কোনো বৈশিষ্ট্য নাই। এরপরে প্রশ্ন হলো, আমি একজন মুসলিম ছেলে, আমার একটি প্রশ্ন ছিল, জন্মের পর আমার নাম রাখা হয়েছে হিন্দুদের নাম অনুসারে। এখন আমি যদি আমার নাম পরিবর্তন করে সুন্দর একটি ইসলামিক অর্থবহ নাম রেখে আকিকা দেই, তাহলে কি কিয়ামতের দিন আমাকে এই নাম ধরে ডাকা হবে নাকি আগের নাম ধরে ডাকা হবে? কারণ শুনেছি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুন্দর অর্থবহ নামের উসিলা মানুষকে জান্নাত দান করবেন। দেখুন, যদি কারোর নামের মধ্যে শিরকপূর্ণ কিছু থাকে, শিরকপূর্ণ, তাহলে সে নাম পরিবর্তন করা আবশ্যক। বাপ থাকলে বাপে করবেন, না নিজে নিজে করবেন। আর যদি শিরকপূর্ণ না থাকে কিন্তু নামটা হয়তো অত সুন্দর না, তাহলে সেটা পরিবর্তন করা আবশ্যক না। আর যদি ভুল নাম সংশোধন করে নতুন নাম রাখা হয়, তাহলে এটার জন্য কোনো আকিকা দিতে হবে না। কারণ আকিকার সাথে সম্পর্ক হলো সন্তানের জন্মের, এর সাথে নাম রাখা, পুনরায় নাম রাখার কোনো সম্পর্ক। আমরা অনেকে মনে করি যে নতুন করে নাম রাখলে আকিকা দিতে হয়। আমরা ছোটবেলায় গ্রাম দেশে শুনেছি যে কারোর যদি নাম হয়তো একটা নাম রাখা হয়েছে যেটা সবাই ব্যঙ্গ করে, তো একটা ভালো নাম রাখার চেষ্টা করা হয়, ওই জন্য গরু জবাই করে সবাই খাওয়াইতো। এটার উদ্দেশ্য ছিল পুরো এলাকার মানুষকে ডেকে এনে খাওয়ায়া আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া যে অমুকের নাম এখন আর এটা না, এখন এটা। এটা হলো নামটা, ভালো নামটা ঘোষণা করার জন্য, ওর সাথে আকিকার কোনো সম্পর্ক। অতএব যদি কারোর নাম খারাপ থাকে, অর্থবহ না থাকে, তাহলে সেটা চেঞ্জ করা যেতে পারে, এর জন্য আকিকার দরকার নাই, জাস্ট ঘোষণা দিয়ে চেঞ্জ